তো বন্ধুরা এই মাত্র জাস্ট আমি ক্রস করে এলাম বর্ধমান হুগলির বর্ডার। আর এই বর্ডার ক্রস করে জাস্ট সামনে যে গোড়াপ আছে এই গোড়াপে এন্ট্রি করছি। আপনি যদি বাঁ দিকের রাস্তাটা সামনে ধরেন সেখান থেকে আপনি গোড়াপ যেতে পারবেন। সামনে যে সাইনবোর্ডটা দেখা যাচ্ছে সেখানে লেখা আছে দেখুন গোড়াপ আর সোজা কলকাতা। তো সামনে যে কাটিং আছে সেই কাটিং থেকে আপনি গোড়াপে ঢুকতে পারবেন। গোড়াপ থেকে এই গোড়াপের পার্শ্ববর্তী এলাকাগুলো আপনি যেতে পারবেন। আজকের ওয়েদার সত্যিই খুব ভালো আছে, হাওয়াও দিচ্ছে খুব। আর আমি এখন বাইকে যাচ্ছি, আপনাদের সমস্ত জায়গাগুলো দেখাতে দেখাতে যাচ্ছি। চারিদিকে সুন্দর প্রাকৃতিক যে দৃশ্য, গ্রামের যে সুন্দর পরিবেশ, চারিদিকে গাছ, চারিদিকে সবুজ পরিবেশ, আর সেখানেই মানুষ বেশি ভালোবাসে। তো এই গাড়িটা মনে হচ্ছে বাঁ দিকে নেবে, আমাকে ডান দিক দিয়ে যেতে হবে। ও দেখেছেন, আপনি খেয়াল করেছেন বা লরিটা বাঁ দিকে যাচ্ছে, না তো কোনো ইন্ডিকেটার দেওয়া আছে না তো কোনো সিগনাল। এই জন্যই মানুষের রাস্তাঘাটে দুর্ঘটনা ঘটে। আর এই ড্রাইভারগুলো কীভাবে গাড়ি চালায়, মানে নিজের কোনো জ্ঞানগম্য নেই যে পেছনে কেউ আছে কি না, তাকে আমার সিগন্যালটা দেওয়া দরকার কি না, কোনো ব্যাপার নেই। মানে বাঁ দিকে যেতে হবে ঢুকে বলবো, কিন্তু আমি বুঝতে পারলাম যে ও বাঁ দিকে টার্ন নেবে, সেজন্য আমি আগে থেকে স্লো হয়ে ডান দিক দিয়ে আমি বেরিয়ে এলাম। এটা হচ্ছে গোড়াপে ব্রিজ, জাস্ট ফ্লাইওভার আমি ধরলাম। আর এটা হচ্ছে বাইপাস, এই বাইপাস দিয়ে গোড়াপের দিকে যেতে হবে। এখানে গোড়াপ থানা আছে এই দিকটায়, আর সরে যাচ্ছে কলকাতা। সত্যি খুব ভালো লাগছে আপনাদের সঙ্গে কথা বলতে। এই দেখুন, এটা হচ্ছে গোড়াপের চৌমাথা, আর সামনেই হিন্দুস্তান হোটেল আছে, যেটা নাম করা। বহু মানুষ দূর দূরান্ত থেকে এসে এই হোটেলেতে খাওয়া দাওয়া করে। এই হোটেলটা একসময় মানুষজন খেতে আসতো না, এখন বিশাল নাম করা। এখানে বহু মানুষ কিন্তু দূর দূরান্ত থেকে এসে খাওয়া দাওয়া করে। খুব ভালো লাগে এই হোটেলে। আমি অনেকবার এসে ফ্যামিলি নিয়ে এসেছি। বা দেখুন ওই একটা গাড়ি দেখুন কি স্পিডে উঠছে, মানে একদম পুরো লেন্থে উঠে বললো, মানে দেখা নেই পিছনে গাড়ি আসছে না কোনো কিছু আসছে। মানে কত বড় মস্ত বড় ভুল করছে। এটা আমাদের ইন্ডিয়াতেই সম্ভব, এটা কিন্তু বিদেশে এগুলো কোনো মতে এইভাবে উঠবে না। প্রথমে স্লো করবে, ভালো করে দেখবে যে কোনো গাড়ি রোডে আছে কি না, তারপর কিন্তু রোডে উঠবে। এই ভুলগুলো আমাদের ইন্ডিয়াতে এটা থাকেই, এর জন্য প্রশাসন কোনো দায়িত্বই নেয় না। এই হচ্ছে হিন্দুস্তান হোটেল, যেটা কভার করে যাচ্ছি। আর সামনে আবার লেখা আছে গোপালপুর, তারপর সোজা লেখা আছে ডানকুনি। সামনে যে কাটিং আছে সেখান থেকে আপনি গোপালপুর যেতে পারবেন, আর সোজা গেলে কলকাতা ডানকুনি টোল প্লাজা যেতে পারবেন। আর সাইডে ছোটো ছোটো ফ্যাক্টরি আছে, এখানে ধাবা আছে। এই ধাবাতে প্রচুর গাড়ি এসে দাঁড়িয়ে সেই খাওয়া দাওয়া করে। এখন গাড়ির চাপটা অনেকটাই কম আছে, সেই জন্য বাইক নিয়ে যাওয়া খুব ইজিলি ব্যাপার। তারপরে অনেক মানুষ আছে এই হাই রোডের ওপর থেকে জীবনে ঝুঁকি নিয়ে রোড পারাপার করে, তারাও দেখুন দেখে না, মানে গাড়ি আসছে কি না আসছে, রোডের মাঝখানে তুলে দেয়। এই দেখুন রোডের মাঝখানে তুলে দিয়েছে, দিয়ে এবার চারিদিকে তাকিয়ে তাকিয়ে দেখছে। একটা গাড়ি যদি মিনিমাম 90 কিংবা 100-র মধ্যে আসে, তাহলে ও কি মনে হয় যে রুখতে পারবে? তাহলে এই তো মানুষের দুর্ঘটনাগুলো ঘটে। তাহলে আগে নিজেকে সাবধান হতে হবে, রোডে চারিদিকে দেখে রোডে উঠতে হবে। এইগুলো মানুষ করে না, সেই কারণেই ভুলগুলো হয়ে যায়। এইদিকে দেখুন চারিদিকে সুন্দর ধান চাষ করেছে, সবুজ ধান ক্ষেত। আর এই একটা ছোটো ছোটো ব্যাটারির বাইক নিয়ে যাচ্ছে, স্কুটি। আমাদের পশ্চিমবাংলার মধ্যে অনেক কিন্তু সুন্দর সুন্দর জায়গা আছে, কিন্তু আমরা অনেক কিছু জায়গায় জানি না। এটা বাস্তব বলছি বন্ধুরা, আমরা অনেক কিছু জায়গা জানি না বা দেখিনি এখনও। সেই জায়গাগুলো যাওয়া দরকার আছে, ঘোরা দরকার আছে, সেই জায়গাগুলোকে এনজয় করা দরকার আছে, আর আনন্দ নেওয়া দরকার আছে। তবে একটা মানুষকে সারা বছরে মিনিমাম 1বার থেকে 2বার অন্তত বাইরে বেরোনো দরকার আছে, ঘোরা দরকার আছে। কমসে কম একটুখানি ওয়েদার চেঞ্জ করা দরকার আছে।
মানুষ এক জায়গায় থাকলে সবসময় খিটখিটে হয়ে যায়, সেজন্য একটু বেরিয়ে আসলে সত্যি মন ভালো হয়। হ্যাঁ, তারপরে ব্রেনটা একটু সতেজ হয়, অনেক চাপমুক্ত হয়। আর সামনে দেখুন একটা ফ্লাইওভার করা আছে, রোডের এ পাশ থেকে ও পাশে যাবে মানুষ, ও পাশ থেকে এ পাশে আসবে। এই ফ্লাইওভারটা ন্যাশনাল হাইওয়ে করেছে এই লোকাল মানুষের জন্য, এই লোকালিটির জন্য। এটা দিয়ে আপনি বাইক নিয়েও ওই পারে যেতে পারবেন, গরু ছাগল সমস্ত কিছু নিয়ে আপনি পারাপার করতে পারবেন। এটা ন্যাশনাল হাইওয়ে আগে কিন্তু ছিল না। কেন এটা করেছে? এই জায়গাটায় প্রচুর পরিমাণে মানুষ এপার ওপর করে, তার জন্য এটা করে দেওয়া হয়েছে, যাতে মানুষ দুর্ঘটনা থেকে বেঁচে যায়। সামনে আসছে মাঝিনান, এখান থেকে আপনি মাঝিনান যেতে পারবেন। মানে এটা হচ্ছে পার্কিং, মাঝিনানের পার্কিং। এটা নতুন করেছে, এটা আগে ছিল না। যখন 6 লেন করেছে তখন এই পার্কিংটা করেছে। এখানে গাড়ি দূর দূরান্ত থেকে গাড়ি নিয়ে আসে বা অনেক দূর পর্যন্ত যায়, যারা ক্লান্ত হয়ে যায়, যাদের ঘুম আসে প্রচুর পরিমাণে, তারা এই জায়গায় গাড়ি দাঁড় করিয়ে দিয়ে রেস্ট নেবে, ঘুমাবে, আবার তাদের ক্লান্তি দূর করে আবার গাড়ি ছাড়বে। তার জন্য এটা করা হয়েছে। এখানে আপনি যে কোনো বাহন, 4 হুইলার, মানে 10 চাকা 12 চাকা যে কোনো গাড়িকে দাঁড় করিয়ে আপনি এখানে রেস্ট নিতে পারবেন। এটা ন্যাশনাল হাইওয়ে থেকে করা আছে। আর এদিকে একটা বড় একটা প্রজেক্ট আছে, এখানে একটা ফ্যাক্টরি আছে। আর সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাঝিনান ব্রিজ বলা হয়। এই সামনে থেকে আপনি বাঁ দিকে ভেঙে নেমে যাচ্ছে, এটাই হচ্ছে মাঝিনান। আর সোজা গেলে কলকাতা। মাঝিনান থেকে আপনি সিঙ্গুর যেতে পারবেন, আর মাঝিনানের আশেপাশে গ্রামগুলো আপনি ভিজিট করতে পারবেন। আমাদের এই ন্যাশনাল হাইওয়ে ধরে যদি আপনি কলকাতা যান বর্ধমান থেকে, তাহলে এইখানেও কিছু কিছু হিডেন প্লেস আছে যেগুলো আমরা এখনও জানি না। সেইগুলো খুঁজে বের করে যাওয়া দরকার, ঘোরা দরকার, সত্যি খুব ভালো লাগবে। আর আমরা এই মাঝিনান ব্রিজে জাস্ট ধরলাম, এটা ক্রস করব। এরপরে সুন্দর সুন্দর অনেক কিছু রেস্টুরেন্ট আছে, পেট্রোল পাম্প আছে, তার পাশেই একটা রেস্টুরেন্ট আছে যেখানে KFC পাওয়া যায়। আর এখানে অনেক, শুধু KFC নয়, এখানে অনেক কিছু রেস্টুরেন্ট আছে। যদি মনে করছেন যে কোনো দিন এখানে KFC খেতে আসবেন, তাহলে আপনি আসতে পারেন। জাস্ট মাঝিনান ব্রিজটা ক্রস করেই আপনি বাইপাসটা নিয়ে নেবেন, কিংবা আগে থেকেই বাইপাসটা নিয়ে নেবেন। মাঝিনান ব্রিজে ওঠার আগেই আপনি বাইপাসটা নিয়ে নেবেন, তারপরেই আপনি আসতে পারবেন এই রেস্টুরেন্টগুলোই, যেগুলো আপনি ভিজিট করতে পারবেন যে কোনো দিন, যে কোনো সময়। এখনও অনেক রাস্তা আমাকে যেতে হবে, কভার করতে হবে। জীবনে তো অনেক কিছুই স্বপ্ন মানুষ দেখে থাকে, কিন্তু কার কটা পূরণ হয় বা কার কটা স্বপ্ন পূরণ করতে পারে, তার জন্য অনেক কিছু ত্যাগ করতে হবে, অনেক কিছু জীবনে ঝুঁকি নিতে হবে, রিস্ক নিতে হবে। তবে আপনি সেই জায়গাগুলো কভার করতে পারবেন, সেই জায়গায় গিয়ে পৌঁছাতে পারবেন। কষ্ট মানুষের জীবনে আসবেই, আজ নয়তো কাল, কাল নয়তো পরশু। কেন মানুষ কখনো, মানুষের জীবনে কখনো উঠাও চড়াও লেগেই থাকে। আর এই উঠাও চড়াও থেকেই মানুষ থেকে অনেক কিছু শেখার থাকে, অনেক কিছু জানার থাকে। মানুষ কিন্তু অনেক আঘাত পায়, সেই আঘাতগুলো অনেকে সহ্য করতে পারে, আবার অনেকে পারে না। এটা হাসির ব্যাপার নয়, এটা হাসির কথা নয়, এটা বাস্তব। অনেকের জীবনে বিরাট বড় বড় আঘাত আসে, অনেকে সহ্য করতে পারে না, সেই জন্য নানা রকম মাথায় চিন্তা আসে, অনেকে খারাপ কাজ করে বসে। আর এই খারাপ কাজ করে তার জীবনটাকে শেষ করে ফেলে। তো বন্ধুরা, এই কাজ করবেন না। সবসময় নিজের সাথে লড়াই করবেন, এই প্রাকৃতির সাথে লড়াই করবেন। আজ আপনি নিচে নেমে গেছেন, কাল আপনাকে উঠতে হবে। এই মনে স্বপ্ন নিয়ে, এই মনে সাহস নিয়ে কাজে লাগুন। যে কোনো সময় হয়তো ভাবছেন আর্থিক অবস্থা আমার খুব খারাপ, আমি কি কাজ করব, আমি কোনো কাজ পাচ্ছি না। হ্যাঁ বন্ধু, যখন আপনার সময় খারাপ যাবে, সত্যি তখন কেউ সাথ দেবে না, বন্ধু বান্ধব সব চলে যাবে, আত্মীয় স্বজন সব চলে যাবে, আপনার পাশে কেউই থাকবে না, শুধু আপনি নিজেই থাকবেন। আর
আপনার সাথে থাকবে সেই ওপরওয়ালা, যিনি আপনাকে এই পৃথিবীতে পাঠিয়েছে মানুষ করে। উনি যখন পাঠিয়েছিলেন, উনি কিন্তু আপনার সমস্ত কিছু সব ত্যাগ করে পাঠিয়েছেন। আপনি ভবিষ্যতে কি করবেন, আপনি ভবিষ্যতে লাইফে কোন কোন জায়গায় যাবেন, কি করবেন, কত ট্র্যাভেল করতে পারবেন। তো ওপরবেলা সত্যি বলতে মানুষের জীবনে সে যতটা সহ্য করতে পারবে ওপরবেলা ততটাই তাকে দেবে, তার বেশি কিন্তু দেবে না। আর কষ্টগুলো দেওয়া মানেই আপনাকে ভেতর থেকে শক্ত করছে, মজবুত করছে, আপনার ভিতগুলো, শেকড়গুলো মজবুত করছে। এখন আপনার কঠিন পরিস্থিতি আসবে, এই পরিস্থিতিটার সাথে মোকাবেলা করতে হবে, তবেই আপনি লাইফের আবার এনজয় করতে পারবেন। আজ আপনি হিরো থেকে জিরো হয়েছেন, আবার কালকে জিরো থেকে হিরো হতেই হবে। কেন, আপনি প্রথমে যখন এই পৃথিবীতে এসেছিলেন আপনার হাতে কিছুই ছিল না, আপনার গায়ে একটা জামাও ছিল না, আপনি পুরো একদম নির্বস্ত্র অবস্থায় এসেছিলেন। ধীরে ধীরে এই সমাজকে বুঝতে শিখেছেন, এই সমাজের সাথে লড়তে শিখেছেন। আমরা যখন জন্মগ্রহণ করি তখন আমরা জানি না আমরা কোন জাতির মানুষ, আমরা মুসলিম না হিন্দু না শিখ না সাই না আরও অনেক কিছু ধর্ম আছে, সেই ধর্মের মানুষ। আমরা একদম নবজাত শিশু, আমাদের মনের মধ্যে কোনো পাপ নেই। আমরা কে মা, কে বাবা, কে ভাই, কে দিদি, কে বোন, আমরা কিছুই জানি না। আমরা ধীরে ধীরে এই প্রাকৃতির সাথে বড় হতে থাকি। আর আমার বাবা মা আমাকে শেখাতে থাকে, আমি তোমার বাবা, আমি তোমার মা। মা বাবা প্রত্যেকটা ছেলেকে আর ভালো শিক্ষা দেওয়ার চেষ্টা করে, খারাপ কোনো মা বাবাই তোমাকে শেখাবে না। আমরা সমাজে চলতে চলতে কিছু মানুষের সঙ্গে এমন ফেঁসে যাই, এমনভাবে তাদের সাথে মিশে যাই যে তাদের যে কালচার, তাদের যে ব্যবহার, সেগুলো আমরা নিজেরাই শিখে ফেলি। আর আপনি যদি সত্যিকারের ভালো মানুষ হন, ভালো মন হয়, তাহলে আপনি সেই খারাপ কাজ করার আগে আপনার সমস্ত বাধা আসবে, সেইগুলো ধরতে হবে, সেই ইঙ্গিতগুলোকে ধরতে হবে আর নিজেকে ভালো থাকার চেষ্টা করতে হবে। এই পৃথিবীতে আপনার ভালো কেউই চায় না, একমাত্র আপনার বাবা আর মা। তাছাড়া পৃথিবীতে আপনার কেউ আপন নয়, সব পর। আর এই যে বাঁদিকে দেখছেন, এটা হচ্ছে দাঁতপুর, এটা দাঁতপুর চলে যাচ্ছে, আর এটাই হচ্ছে মহেশাপুর। এই বাঁ দিক দিয়ে দেখুন, এটা মহেশাপুর যাচ্ছে আর সোজা যাচ্ছে আপনার কলকাতা। এখন আমাকে অনেকটা রাস্তা যেতে হবে। হ্যাঁ, যেটা বলছিলাম যে আপনার একমাত্র বাবা আর মা ছাড়া আপনার কেউই ভালো চায় না। তো সবসময় বাবা মার সেবা করবেন, বাবা মার কথা মতো চলবেন, বাবা মা যে শিক্ষা দেবে সেই শিক্ষায় শিক্ষিত হন। আপনাকে এই সমাজে মানুষ আপনার যতই ফ্রেন্ড হোক, কাছের ক্লোজ, যতই ক্লোজ ফ্রেন্ড হোক, আপনি যত বড়ই আপনি তাকে ভালোবাসুন না কেন, সে কিন্তু কখনোই চাইবে না তার থেকে আপনি বড় হন বা তার থেকে আপনি এগিয়ে যান। সে সামনে মুখে বললেও তার মনের ভেতর থেকে কখনোই চাইবে না। এই জিনিসগুলোকে জানতে হবে। একসময় আমার লাইফে অনেক বন্ধু ছিল, অনেকজন ছিল, অনেকের হেল্প করেছি আমার লাইফে। আমি বহুত মানুষের হেল্প করেছি, বহুত মানুষের কষ্ট থেকে তুলে দিয়েছি। সারা জীবনের মতো নয়, কিছুদিনের জন্য তার বাড়িতে চাল ডাল মশলা সমস্ত কিছু কিনে দিয়েছি। কোনো মানুষকে রাস্তায় ধরে বাজার করিয়ে দিয়েছি, জামা প্যান্ট কিনে দিয়েছি। কেন, আমি জানি যে যারা অসহায় হয়, যারা খুব কষ্টের মধ্যে থাকে, তাদের কিভাবে জীবনযাপন করতে হয়। তারা একটা কোনো জিনিস কিনতে গেলে 100 বার ভাবে, কেন তার পকেটে সেই পয়সাটা নেই যে সে সেই জিনিসটা অ্যাফোর্ড করতে পারবে। তো সেই জন্য সেই মানুষের কষ্ট ভেবে আমি করে দিয়েছি। আমার সোশ্যাল মিডিয়ায় ফেসবুকে একটা ভালো চ্যানেল ছিল, সেই চ্যানেলটা আমার হ্যাক হয়ে যায়। আমার প্রায় 75,000 ফলোয়ার ছিল। তো সেই চ্যানেলটা এখন আমার আর নেই। আমি মিটাকে অনেকবার 1 বছর ধরে মেল করছি, 1 বছর ধরে লেগে আছি। রিসেন্ট একটা ভালো খবর পেয়েছি।